জমিয়ত কার সাথে ঐক্য করবে, কার সাথে ঐক্য করবে না, আমরা তৃণমূলের একজন কর্মী হিসাবে জমিয়তের সর্বোচ্চ নেতৃত্বে আস্থা রাখা দরকার, বিশ্বাস রাখা দরকার। কারণ এই বিষয়গুলো খুবই স্পর্শকাতর বিষয়, খুব সুদূর প্রসারী চিন্তার আলোকে করতে হয়। গরম বক্তব্য দেওয়া সহজ, কিন্তু সঠিক সিদ্ধান্ত উপনীত হওয়া সহজ না। পরিবেশ পরিস্থিতিকে আপনাকে বলবে আপনি কি ডান দিকে হাঁটবেন না বাম দিকে হাঁটবেন। আপনি যদি পরিবেশ তৈরির আগে এখনই বলতে থাকেন এদিকে হাঁটবেন না, ডান দিকে হাঁটবেন না, বাম দিকে হাঁটবেন না, পিছে তাকাবেন না, সামনে তাকাবেন না, তাহলে এগুলো ভুল পরামর্শ দেওয়া। জমিয়তের কর্মীরা শাহাদাত বরণ করেছেন, ছাত্র জমিয়তের কর্মী, জমিয়তের কর্মীরা গ্রেফতার হয়েছে, মামলা হয়েছে। তো এই জিনিসগুলো দুঃখের বিষয় হলো এটাই যে আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থার কারণে ওলামায়ে কেরামের প্রতিটা আন্দোলন সংগ্রামের যে অবদান সেগুলো আস্তে আস্তে মুছে যায়। এই জমিয়ত উলামা ইসলাম গাজীপুর জেলা এবং গাজীপুর মহানগর আজকের এই যে ইতিহাস যাতে না মুছে যায়, এটাকে আলোচনায় রাখা, এটাকে জীবন্ত করে রাখার যে প্রয়াস তারা নিয়েছে তাদেরকে সাধুবাদ জানাই। জমিয়ত উলামা ইসলাম একটা ঐতিহ্যবাহী রাজনৈতিক দল, তার আন্দোলন সংগ্রামের ইতিহাস সমৃদ্ধ ইতিহাস। জমিয়ত বর্তমান প্রেক্ষাপটে কি করবে না করবে, অতীতের ধারাবাহিকতায় সব পরিস্থিতি সব কিছু বিবেচনা করে সেটা সিদ্ধান্ত নেবে। জমিয়ত কার সাথে ঐক্য করবে, কার সাথে ঐক্য করবে না, আমরা তৃণমূলের একজন কর্মী হিসাবে জমিয়তের সর্বোচ্চ নেতৃত্বে আস্থা রাখা দরকার, বিশ্বাস রাখা দরকার। কারণ এই বিষয়গুলো খুবই স্পর্শকাতর বিষয়, খুব সুদূর প্রসারী চিন্তার আলোকে করতে হয়। গরম বক্তব্য দেওয়া সহজ, কিন্তু সঠিক সিদ্ধান্ত উপনীত হওয়া সহজ না। পরিবেশ পরিস্থিতিকে আপনাকে বলবে আপনি কি ডান দিকে হাঁটবেন না বাম দিকে হাঁটবেন। আপনি যদি পরিবেশ তৈরির আগে এখনই বলতে থাকেন এদিকে হাঁটবেন না, ডান দিকে হাঁটবেন না, বাম দিকে হাঁটবেন না, পিছে তাকাবেন না, সামনে তাকাবেন না, তাহলে এগুলো ভুল পরামর্শ দেওয়া। আপনার নেতৃত্বের প্রতি, সর্বোচ্চ নেতৃত্বের প্রতি আস্থা রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে, এবং এই চিন্তা নিয়েই আপনাকে কাজ করতে হবে যে অতীতে যেভাবে জমিয়ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে দূরদর্শিতার পরিচয় দিয়েছে, আস্থার পরিচয় দিয়েছে, বিশ্বস্ততার পরিচয় দিয়েছে, এবারও ইনশাআল্লাহ জমিয়ত সেভাবেই সিদ্ধান্ত নেবে।